ভয়াবহ লোডশেডিং এর কবলে উত্তরের ৮ জেলা। রংপুর বিভাগে ১১টি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও সক্ষমতা হারিয়ে বন্ধ হয়ে রয়েছে ৮টি। দিন দিন বাড়ছে লোডশেডিং এর মাত্রা। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিল্পে স্থবিরতা নেমে এসেছে, আর ভোগান্তি চরমে পৌঁছেছে সাধারণ মানুষের। রেজাউল করিমের মানিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জ্বালানি সংকট, যান্ত্রিক ত্রুটি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় একের পর এক বন্ধ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে চালু থাকা কেন্দ্রগুলো দিয়ে চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। এর সাথে যুক্ত হচ্ছে গ্রীষ্মের দাবদাহ। রংপুরে যেন গরম একটু বেশি। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গরমের তীব্রতায় নাকাল মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে বিদ্যুতের এই লুকোচুরি। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিক্ষার্থীরা। ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রেই নেমে আসছে স্থবিরতা। এই মুহূর্তে কারেন্ট নাই আমার দোকানে, আর কাজ করতে কারেন্টের যে মেরামত করা হয় এখানে, সেগুলো কারেন্ট না থাকার কারণে অনেক সমস্যা। এটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে আমাদের আসলে বিজনেসের জন্য যথেষ্ট পরিমাণ হুমকি শুরু। খুব অসুবিধা হচ্ছে, এসএসসি পরীক্ষা চলতেছে। মনে করেন বিদ্যুৎ ছাড়া তো আমরা পড়া করতে পারতেছি না। খুবই দুঃখে আছি, মানে খুবই কষ্টে। শহরে কিছুটা বিদ্যুৎ সরবরাহ থাকলেও গ্রামের চিত্র আরও ভয়াবহ। অনেক এলাকায় দিনে মাত্র 2 থেকে 3 ঘন্টা বিদ্যুৎ মিলছে বলে জানান গ্রামবাসীরা। 24 ঘন্টা আমাদের 4 ঘন্টা বাদিয়েছি না, ব্যবসা বাণিজ্য সমস্যা হচ্ছে, আমাদের ফ্রিজের মাল নষ্ট হয়ে দিচ্ছে, বহু জায়গার মাল নষ্ট হচ্ছে। এই এলাকার মধ্যে বর্তমানে একটু বাতাস নাই হইতে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ থাকে না। এটা কারণ কি, যারা বিদ্যুতের দায়িত্বে যারা আছেন আমার মনে হয় তাদের অবহেলা আছে। বিদ্যুৎ বিভাগের রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জানান, কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। রংপুর বিভাগের ৮ জেলায় দৈনন্দিন বিদ্যুতের চাহিদা প্রায় 850 থেকে 900 মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 400 থেকে 500 মেগাওয়াট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।